আমি তো সরকারকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সরকারের পলিটিক্যাল সাইড আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড। পলিটিক্যাল সাইডে আমি মনে করি সরকার মোটামুটি একটা পলিটিক্যাল কালচারে পরিবর্তন আনার একটা ইঙ্গিত তারা দিচ্ছে এখনও পর্যন্ত। সামনে কী হবে আমরা সেটা জানি না। প্রধানমন্ত্রী শপথ খাওয়ার আগে ইলেকশনে জেতার পরেই তিনি বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, তাদের সঙ্গে দেখা করেছেন, এই কাজগুলো করেছেন, যেটা বাংলাদেশে অতীতে কখনো হয়নি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান রাইটসের যে ব্যাপারগুলো, আমরা অতীতে হিউম্যান রাইটস নিয়ে যে সমস্ত বাড়াবাড়ি দেখতাম এগুলো কাটিল করার জন্য, সেখানেও এখন আমরা বড় ধরনের কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন আমরা ব্যত্যয় দেখিনি। এবং মিডিয়া ফ্রিডমের কথা আমরা যদি বলি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা আমরা আফটার 5th of August আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি সেটাই বজায় আছে এখনও পর্যন্ত। আমরা এই যে আমরা ধরেন টিভি টক শোতে কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে বলছি, লিখছি, এগুলো নিয়ে সরকার খুব বেশি মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতায় আঘাত করা ওই জায়গায় তারা এখনও পর্যন্ত যায়নি। সো এই জায়গাগুলোতে ডেফিনেটলি গভর্নমেন্টের ক্রেডিট আছে। সমস্যা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক, এই জায়গাটা তাদেরকে অ্যাড্রেস করতে হবে। জি।